আমার লাইফের সবথেকে বড় অ্যামাউন্টের ইনকাম হলো এই মাসে, তাও আবার ইউটিউব থেকে। আজকে ইউটিউব পেমেন্টটা তুলে সরাসরি চলে গেলাম সবাইকে ট্রিট দেওয়ার জন্য। ধৈর্য ধরে পরিশ্রম করলে অবশ্যই তার ফলাফল একদিন পাওয়া যায়, তার জলজান্ত প্রমাণ হচ্ছে আমি নিজেই। আপনার লক্ষ্য ঠিক রেখে যদি আপনি সঠিক পথ ধরে এগোতে পারেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। সারা মাস কষ্ট করার পরে মাস শেষে কিন্তু আমাদের ইউটিউব থেকে টাকা আসে। অনেকেই জানতে চায় যে আপু ইউটিউব থেকে টাকাটা মাসের কখন দেয়? মাসের শেষের দিকে হচ্ছে ইউটিউব থেকে টাকাটা আসে। যারা আমরা ইউটিউব থেকে ইনকাম করি সবাই মাস শেষে এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। আমার অ্যাকাউন্টে টাকাটা আসছে প্রায় 5 থেকে 6 দিন আগে, তো আমি কিন্তু তখনও টাকাটা তুলতে যাইনি আমার কিছু কাজের ব্যস্ততার কারণে। আপনাদের একটা মজার বিষয় শেয়ার করি, সারা মাস কষ্ট করি আমি, কিন্তু মাস শেষে ইউটিউব যে পেমেন্টটা আছে সেটা কিন্তু আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে যায়। কেননা ওনার হচ্ছে সব কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবটা হচ্ছে ডিটেলসটা আমি আমার হাজব্যান্ডের নামে দিয়ে রেখেছি। কেননা আমার এই আজকের সাকসেসের পিছনে সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার হাজব্যান্ডের। তো যদি সে আমাকে প্রথম দিকে না করে দিত তাহলে কিন্তু আজকে আমি এই সফলতা অর্জন করতে পারতাম না। ইউটিউব পেমেন্টের ফুল টাকাটা কিন্তু আমি উঠাইনি, এখানে আছে হচ্ছে 50,000 টাকার মতো। তো এটা আমি এখন তুলেছি, এখন যাবো একটু সবাইকে ট্রিট দেওয়ার জন্য। কেননা আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ সবার জন্যই কিন্তু আজকে আমি আমার এই জায়গাতে আসতে পেরেছি। সব থেকে বড় কথা কি জানেন, আমার এই সাকসেসের পিছনে কিন্তু আপনাদেরও অনেক অবদান আছে। আপনারা আমাকে ভালোবাসেন বলে, আপনারা আমাকে সাপোর্ট করেন বলেই আলহামদুলিল্লাহ জীবনে আমি কিছু অ্যাচিভ করতে পেরেছি। আপনাদের দেওয়া ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি কখনো শেষ করতে পারবো না। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা, আমি এখানে আরও একটা কথা বলে রাখি, অনেকেই বলে ইউটিউব থেকে কি এত টাকা আর্নিং করা সম্ভব? ভাই, আমি টাকাটা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতেছি না, এখানে আমি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতেছি। আর আপনারা একটা কথা কি জানেন, যেখানে আপনি পরিশ্রম করবেন সেখান থেকে ফল আপনি অবশ্যই পাবেন। আমি কষ্ট করছি, সেই কষ্টের বিনিময়ে আমি টাকা উপার্জন করতেছি। অনেকেরই হয়তো এই বিষয়ে নলেজ থাকে না, তো আপনাদেরকে বলে দিই, রিসেন্টলি একটা ইন্টারভিউ হয়েছে যেখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ছিল। তো সবাইকে জিজ্ঞেস করা হয়েছে যে তাদের মাসিক সর্বোচ্চ ইনকাম কত। সেইখানে অনেকের প্রশ্ন উত্তর ছিল যে তারা মাসে 35 লক্ষ, 25 লক্ষ, 10 লক্ষ এরকম করে কিন্তু তারা মাসে উঠিয়েছে শুধুমাত্র ইউটিউবে ভিডিও দিয়ে। মানুষ কোথা থেকে এই প্ল্যাটফর্মে কাজ করে, কোথায় উঠে যায় সেই সম্পর্কে আপনাদের বিন্দু মাত্র কিন্তু ধারণা নেই। বর্তমানে এই প্ল্যাটফর্মে কাজ করে আপনি যতটা না ইনকাম করতে পারবেন, বিশ্বাস করেন আপনি অন্য জব বলেন, সরকারি চাকরি বলেন, কোথাও কিন্তু এত পরিমাণে টাকা দিচ্ছে না। এটা একটা সত্যি কথা ভাই, খাঁটি সত্যি কথা। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই জানি যেখান থেকে আমরা কত পরিমাণে টাকাটা ইনকাম করতে পারি। আমার কথা আপনাদের বিশ্বাস না হলে আপনারা নিজেরা একটু রিসার্চ করে দেখেন, বুঝতে পারবেন। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে যে আপনাকে অনেক বেশি যোগ্যতা থাকতে হবে বা আপনাকে অনেক বেশি ইংরেজি জানতে হবে তেমনটা কিন্তু আপনি এখানে সাধারণভাবে জাস্ট বাংলা পড়তে এবং লিখতে জানলেই হবে। তবে সব থেকে বড় কথা হলো এখানে সঠিক একটা গাইডলাইন আপনাকে মেনে কাজ করতে হবে, তবেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আমার অসংখ্য আপুরা আছে যারা কিনা ঘরে বসে ইনকাম করতে চায়, অনেক অসহায় বোনরা আছে যারা হাজবেন্ড এবং শ্বশুরবাড়ির মানুষের কাছে অত্যাচারী, তখন তারা চায় যে নিজে ডিপেন্ডেন্ট হতে, নিজে কিছু করতে। তো তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করার অনেক বড় একটা সুযোগ রয়েছে। তবে এখানে আপনাকে সঠিক গাইডলাইন মেনে, সঠিক নিয়ম মেনে কাজ করতে হবে, সঠিক একটা পথ ধরে এগোতে হবে, তবে কিন্তু আপনি সাকসেসের চূড়ান্তে পৌঁছতে পারবেন। না হয় কিন্তু এখানে সারা জীবন ভিডিও দিলেও কিন্তু আপনি এখান থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না। তো আমার এই আপুদের কথা চিন্তা করি আমার একটা উদ্যোগ না, সেটা হচ্ছে এই ইউটিউব বিষয়ের উপরে আমরা একটা কোর্স করাই। যারা একদম নতুন, এই বিষয়ে কিছুই জানে না, তো তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্স। এবং যাদের অলরেডি চ্যানেল রয়েছে কিন্তু সেখান থেকে কিছুই করতে পারছেন না, চ্যানেলে ভিডিও দিচ্ছেন ঠিকই কিন্তু সেখান থেকে আপনাদের না ভিউজ হচ্ছে না সেখান থেকে ইনকাম হচ্ছে, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উপরে স্ক্রিনে নাম্বারটা রয়েছে, নাম্বারে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো রয়েছে, আপনারা যে কোনো এক জায়গায় মেসেজ দিতে পারেন ইউটিউব কোর্স সম্পর্কে জানতে। ভিডিওতে কখনো এমনি এমনি ভিউজ হয় না, ভিডিও ভাইরাল করার নিয়ম রয়েছে। প্রত্যেকটা নিয়ম আপনি যদি জেনে কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে সাকসেস পেতে পারেন। তো এই প্রত্যেকটা কাজ আমরা আমাদের কোর্সে শেখাই। যারা কোর্স করতে চান উপরে স্ক্রিনে নাম্বার রয়েছে, এখানে মেসেজ দিন। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা হলো অনেকে জিজ্ঞাসা করে যে আপু প্রত্যেক মাসে কি একই ইনকাম আসে? এটা আসলে কখনো কখনো মাসে ইনকামটা কমে, কখনো বাড়ে। যেমন আমার গত মাসে ছিল প্রায় 1,60,000 টাকার মতো ইনকাম, এ মাসে কিন্তু 20,000 টাকা বেড়েছে। এটা হচ্ছে ডিপেন্ড করে যে আমি মাসে কয়টা ভিডিও দিতে পারলাম। ওই যে বললাম প্রত্যেকটা হচ্ছে নির্ভর করে পরিশ্রমের উপরে। যখন আমি বেশি কাজ করতে পারি তখন সেখান থেকে বেশি টাকা ইনকাম হয়। এক মাসে ইনকাম 1 লাখ হলেও সেটা হচ্ছে পরের মাসে গিয়ে আবার 50,000 নেমে আসতে পারে। আবার কখনো যদি 50,000 টাকা ইনকাম হয় সেটা পরের মাসে গিয়ে ডাবল মানে 1 লাখ টাকা আসতে পারে। সেটা অবশ্যই আপনার কাজের উপর নির্ভর করবে। অনেক সময় আমার এমন হয় আমি অসুস্থ থাকি বা ভিডিও দিতে পারি না, কাজটা রেগুলার করতে পারি, তখন কিন্তু আবার ইনকামটা কমে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ কয় মাস যাবত হচ্ছে আমার ইনকাম 50,000, 80,000 বা 1 লাখের কাছাকাছি। আর এই 2 মাস ধরে তো আলহামদুলিল্লাহ 1 লাখ প্লাস ইনকাম করছি। আমরা আমাদের কোর্সের কাজগুলো শিখে হচ্ছে অনলাইনে। এটা হচ্ছে আপনি যেখানে থাকেন না কেন ওখানে বসে কাজগুলো করতে পারবেন। আজকে এখানে আমি, আমার হাজবেন্ড আর আমার আম্মুকে নিয়ে এসেছি। আব্বু তো অফিসে আর ছোট বোন হচ্ছে ও মাদ্রাসায়। আমরা এখান থেকে খাওয়ার পরে ছোট বোন আর আব্বুর জন্য আবার নিয়ে যাওয়া হবে। আসলে এটা যে একটা কত বড়
অনুভূতি বা কত বড় একটা পাওয়া যে নিজের ইনকামে টাকা দিয়ে বাবা মাকে নিয়ে এসে খাওয়া বলেন, বাবা মার জন্য হচ্ছে কিছুটা করতে পারা, নিজের পরিবারের জন্য কিছু করতে পারা, এটা হচ্ছে একটা মেয়ের কাছে অনেক বড় একটা পাওয়া। প্রত্যেকটা মেয়ের ইচ্ছে করে নিজের পরিবারের জন্য কিছু করার, কিন্তু সবার সেই সাধ্য থাকে না। বিয়ে হয়ে যাওয়ার পরে কয়জন মেয়ে পারে বাইরে গিয়ে চাকরি করতে? কেননা সবাই শ্বশুর বাড়ি বলেন, হাজবেন্ড বলে এগুলো পছন্দ করে না। আমার হাজবেন্ডও কিন্তু বাইরে গিয়ে কিছু করব সেটা সে কখনো ভাবতেও পারে না, মানে সে আমাকে কখনো সব করতে দেয় না, যার কারণে আমি এই প্ল্যাটফর্মে শুরু করেছি। আলহামদুলিল্লাহ সেখান থেকে আজকে আমি সাকসেস। তো আমি বলবো যারা কিনা আপুদের কাছে বাইরে গিয়ে কাজ করার সেই উপায় নেই, তারা কিন্তু অবশ্যই আমাদের মতো ঘরে বসে ইনকাম করতে পারেন। আমরা এই যে রেস্টুরেন্টে এখন আছি, এই রেস্টুরেন্টে আমরা অসংখ্যবার এসেছি কাচ্চি খাওয়ার জন্য, আমার হিসাবও নেই। ওদের এখানে কাচ্চিটা ভীষণ মজার। পাশে আরও একটা আছে কাচ্চি ভাই, তো তাদের কাচ্চিটা কেমন একটু ভেজা ভেজা থাকে, রাইসটা ভালো লাগে না খেতে। তো এখানে আমরা সবসময় আসি, খুবই দারুণ হয়। আজকে আমাদের হাতে সময় খুবই কম, কেননা ওইদিকে হচ্ছে ব্যাংকে আমাদের অনেকটা সময় চলে গিয়েছে, এখানে আবার আসলাম। তো খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি আবার চলে যেতে হবে। বাবুকে হচ্ছে তার বাবা সামলা আছে, মানে আমার হাজব্যান্ড বাবুকে নিয়ে ঘোরাঘুরি করছে, না হয় ও কাউকে খেতে দিত না। বাবুকে নিয়ে কোথাও বের হলে আগে একজন সামলায়, তারপর সবাই মিলে খায়। আজকে এখানে আমি আম্মু খেয়ে নিয়েছি আগে, এরপরে বাবুর আব্বু খেতে বসলো, এখন বাবুকে সামলাচ্ছে আমার আম্মু। বাবু যে এত দুষ্টুমি করে, মানে মাশাআল্লাহ বলবো না কি বলবো বুঝে উঠতে পারে না। আমাদের খাবার খাওয়া অলমোস্ট কমপ্লিট। তো এরপরে হচ্ছে এখানে আসলো বিল, তো এটা হচ্ছে এখন আমাকে দিতে হবে। সবাইকে তো নিয়ে আসছি ট্রিট দেওয়ার জন্য, কিন্তু যখন আমি টাকা দিই তখন আমার অনেক কষ্ট হয়। তো যাই হোক, এটা মজা করে বললাম। আমি প্রচুর পরিমাণে টাকা খরচ করি, আমার হাতে টাকা থাকে না। আমি এটা সেটা সারাক্ষণ অনলাইন থেকে অর্ডার করি, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। আর আমার সব থেকে বেশি টাকা খরচ হয় বিশেষ করে খাওয়ার পেছনে। কোথায় একটু ভাবি যে ডায়েট করবো, কিন্তু যখনই আমি ডায়েট করতে চাই তখনই আমার খাওয়ার ক্রেভিংগুলো আরও যেন বেড়ে ওঠে। তো যার কারণে এখন ওয়েটটা মেনটেন করতে পারছি না। বাবু হওয়ার পরে ওয়েট অনেক গুণ বেড়ে গিয়েছে, চেষ্টা করতেছি এখন কমানোর জন্য। এখানে হচ্ছে আমরা বিরিয়ানি খেলাম, আব্বু আর ছোটো বোনের জন্য নিয়ে নিয়েছি, সেই সাথে লাচ্ছি খেয়েছি, তারপর হচ্ছে বোরহানি, ফিরনি। তো অলমোস্ট আমাদের এখানে প্রায় 3000-এর মতো হয়ে গিয়েছে বিল। আজকে নিজে ইনকাম করি বলে আলহামদুলিল্লাহ নিজের ইচ্ছে মতো খরচ করতে পারছি। এখানে আমার হাজব্যান্ড বলেন বা কাউকে আমার কৈফিয়ত দিতে হচ্ছে না। কিন্তু এর আগে একটা সময় হাজব্যান্ডের থেকে কোনো টাকা নিতে গেলেও তাদের কাছে এটা কৈফিয়ত দেওয়া লাগে। এটা হাজব্যান্ডরা চাক বা না চাক, কিন্তু বিশেষ করে একটা সময় পর নিজেরই খারাপ লাগে, বা অনেক সময় হাজব্যান্ডরা এমন এমন কথা বলে ফেলে, তখন খুব অসহায় লাগে নিজেকে। আমার পিছনে আমার হাজব্যান্ডের এখন একটা টাকা খরচ করতে হয় না, বরং উল্টো আমি আরও করি, তো ভালো লাগে আমার সেটা। নিজের সংসারের কোনো কিছু কিনতে গেলে সেটাও কিন্তু আমি আমার নিজের টাকা দিয়ে কিনি, কেননা আমার মনে হয় যে হাজব্যান্ডকে ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়া উচিত। আমার হাজব্যান্ড যে কয় টাকা বেতন পায় সেটা দিয়ে হচ্ছে আমাদের মোটামুটি খাওয়ার খরচই চলে যায়। বর্তমান সময়ে হাজব্যান্ডের টাকার উপরে কিন্তু সংসার খরচটা খুব কষ্টকর হয়ে যায় চালানো, সেখানে তখন আর বইয়ের সকালে তার পূরণ করার মতো সেই সামর্থ্য থাকে না। তো সেই জায়গা থেকে চিন্তা করে, যেহেতু আমি ভাবি যে ঠিক আছে আমি যেহেতু ইনকাম করছি, তো হাজব্যান্ডকে ফিনান্সিয়ালি সাপোর্ট করাই যায়। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।